হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও। যাই হোক, আজকে আমার যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হলো যে 21শে বইমেলা নিয়ে। 21শে বইমেলা শুরু হয়ে গেছে। 21শে বইমেলা শুরু হয়ে গেছে। 21শে বইমেলার শুরু করছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাস্টবিন দিয়ে, এবং কি ওই ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তাক্ত ফটো বা ছবি, যেটা বলি না কেন, ওখানে লাগানো হয়েছে। কিন্তু ওখানে লাগানোর পরে দেখলাম যে অনেকজনে ওখানে আসে ময়লা ফেলছে, ফটো উঠাইতেছে বা ছবি, যেটা যেভাবে বলি না কেন উঠাইতেছে। কেউ আবার দেখলাম যে ঘৃণা করতেছে, ঘৃণা প্রকাশ করতেছে। তার মধ্যে দেখলাম যে কালকে রাতেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের যে প্রেস সচিব শফিক ভাই, উনিও ডাস্টবিনে ময়লা ফেলছেন। শেখ হাসিনার যে পটুয়ালা ডাস্টবিন, ওখানে। তারপরে সাধারণ মানুষ তো আছেই, আসতে যাইতেছে, ময়লা ফেলতেছে। তারপরে আসছে আমাদের টিকিট বোর্ডের উপদেষ্টা, টিকিট বোর্ডের চেয়ারম্যান আর কি, যেটা এখন চেয়ারম্যান বলে, চেয়ারম্যান আসিফ মাহমুদ, উনিও আসলেন। উনি এসে ছবি তুলছেন, দেখলাম। এখন এটা নিয়ে আবার কেউ কেউ আবার নেতিবাচক দিছে, কেউ আবার পজিটিভই নিছে। তো যার যেরকম আবেগ, যার যেরকম হিংসা, যার যেরকম ভালোবাসা, ওইভাবেই ওখানে কিছু কথা বলছে। যেমন যা আমাদের যে আছে না, কি জানি বলে, রাজনীতিবিদ আনো সে লেখছে যে এটা, মানে এটা ডাইরেক্ট বোঝায় নাই, এরকম একটা লেখা লেখছে যে এটা এভাবে করা ঠিক হয় না, এরকম একটা, মানে ডাইরেক্ট বলা নাই, কিন্তু ঘুরিয়ে সাজিয়ে বলছে আর কি। তো এটা আবার দেখলাম যে এক সাংবাদিক বলছে যে শেখ হাসিনারে যে জঘন্য, যারা এরকম করবে তাদেরকে এরকমে হওয়া উচিত। এটা এক সাংবাদিক এখানে বলছে। যাই হোক, তো এখন এটা যারা লাগাইছে বা কি উদ্দেশ্যে লাগাইছে, মানে তাকে কি ঘৃণা করার জন্য, মানে যার মানে সে চলে গেছে, যে কি করছে দেশের ভিতরে, এই হিসাবে লাগাইছে। এটা আসলে ধীরে ধীরে প্রকাশ পাইতেছে, আমরা দেখতেছি। আর তো ডাইরেক্ট বলে দিছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকারের প্রেস সচিব শফিক ভাই, উনি তো ডাইরেক্ট বলছে যে সে ডাস্টবিনের যোগ্য, এরকম একটা কিছু বলেছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। বইমেলা এবং কি শেখ হাসিনা ফটো নিয়ে কিছু আলোচনা করলাম। যাই হোক, আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ফলো করে দিবেন। ফলো তো নাই, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর হলো শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে। আর দেখার সময় ভিডিও ফুল দেখবেন, ফুল দেখলে একটু উপকৃত হবে, ওয়াচ টাইমটা বাইরে দেবো। আর যারা লাইক, কমেন্ট বা শেয়ার বা যে সাবস্ক্রাইব করবেন, তো করার পরে ইনশাল্লাহ ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ আবার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।